করে যাবো ইনশাআল্লাহ। কাজে আমরা বলতে চাই যে আপনারা ক্ষুদ্র নিগোষ্ঠী, আপনারা বাংলাদেশি, এটা আমরা শিখে দিতেছি আপনারা এইভাবে থাকুন। উপজাতিদের বা ক্ষুদ্র নিগোষ্ঠীদের যদি কেউ অধিকার হরণ করে, আপনারা সেই অধিকার হরণের কথা বলেন, আমরা আপনাদের কোনো কথা বলবো। আমরা বলতে চাই পাহাড় এবং সমতল একই আইন থাকবে, সেখানে ভিন্ন কোনো আইন থাকতে পারে না। আজকে 1997 সালে উপজাতিদের সাথে তৎকালীন ফ্যাসিস্ট সরকার যে চুক্তি করেছিল, সেই চুক্তি থেকে অসম চুক্তি, এবং সেখানে বাঙালিদের সাথে বৈষম্য করা হয়েছে। বাঙালিদের কোনো এনগেজমেন্ট, বাঙালিদেরকে ওই এলাকার স্টেক হোল্ডার হিসেবে বিন্দু পরিমাণ রাখা হয় নাই। সেই চুক্তিতে এমন সব বিষয় রাখা হয়েছে, যেমন এমন বৈষম্য রাখা হয়েছে, এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ের একটা মন্ত্রণালয় আছে। চুক্তি অনুযায়ী ওই মন্ত্রণালয়ের মন্ত্রী হইতে পারবে একমাত্র উপজাতি, কোনো বাঙালি হইতে পারবে না। এটাকে বৈষম্য না? আবারও বলি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ে একটা মন্ত্রণালয় আছে, চুক্তি অনুযায়ী ওই মন্ত্রণালয়ের মন্ত্রী হইতে পারবে একমাত্র উপজাতি, কোনো বাঙালি মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না। এইটা কি বৈষম্য কিনা বাঙালিদের সাথে? পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ আছে, চুক্তি অনুযায়ী জেলা পরিষদের চেয়ারম্যান হইতে পারবে শুধুমাত্র উপজাতি, কোনো বাঙালি চেয়ারম্যান হইতে পারবে না। এইটাকে বৈষম্য না? এইরকম পার্বত্য চট্টগ্রামে যতগুলো প্রতিষ্ঠান আছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে বাঙালিদেরকে বঞ্চিত করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপজাতি কোটা আছে, কিন্তু একই অঞ্চলে যারা বসবাস করে, রাজামানি, খাগড়াছড়ি, বান্দরবান, ওই জায়গার উপজাতিরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা পায়, ওই জায়গার বাঙালিরা কোনো কোটা পায় না। এইটা কি বৈষম্য না? একইভাবে আপনারা দেখেন, পার্বত্য চট্টগ্রামে যদি কোনো কাজ দেওয়া হয়, সরকারি টেন্ডার কাজ, সেখানে উপজাতিদের ট্যাক্স ফ্রি কাজ দেওয়া হয়, কোনো ট্যাক্স দিতে হয় না। একই স্থানের অধিবাসী বাঙালি যদি কাজ দেয়, সেইখানে তাদেরকে সরকারকে ট্যাক্স দিয়ে কাজ করতে হয়। এইটাকে বৈষম্য না? বলা হয়েছে যে আদিবাসী অঞ্চল, সেটার ভূমির মালিকানা, ভূমির সীমানা নির্ধারণ এবং এর সম্পদের অধিকার আদিবাসীদের। একই সাথে এই ভূমি কৌশলের নির্ধারণের কথাও চুক্তিতে, ওই ডিক্লারেশনের মধ্যে বলা আছে। অর্থাৎ আদিবাসী অঞ্চলে যে ভূমি আছে, ল্যান্ড, সেটার মালিক আদিবাসীরা, রাষ্ট্র হবে না। এবং সেই ভূমিতে কে যাবে, কে উচ্ছেদ হবে, পুরোটা নির্ধারণ করবে ওই আদিবাসীরা। ওইটা হচ্ছে আত্মনিয়ন্ত্রণের অধিকারের কথা। ডিক্লারেশনের 4 নম্বর অনুচ্ছেদে আরো বলা হয়েছে স্বায়ত্ত শাসন এবং নিজস্ব সরকার গঠনের কথা। অর্থাৎ যারা আদিবাসী হবে তারা স্বায়ত্ত শাসন চাইতে পারবে, তারা নিজস্ব সরকার গঠন করতে পারবে। একইভাবে ওই অনুচ্ছেদের 6 নম্বর, ওই ডিক্লারেশনের 6 নম্বর অনুচ্ছেদে আছে আলাদা জাতীয়তার অধিকার। অর্থাৎ আমাদের জাতীয়তা যেমন বাংলাদেশি, ঠিক যারা আদিবাসী হবে তাদের আলাদা জাতীয়তা থাকতে পারে। এই যে তথাকথিত আদিবাসী গোষ্ঠী, অর্থাৎ উপজাতি সম্প্রদায়, আপনারা দেখবেন তারা আরেকটা রাষ্ট্রদ্রোহী কথাবার্তা নিয়ে আসছে। তারা বাংলাদেশি নিজেদেরকে বলে না, তারা বলে যুম্ম জাতি, অর্থাৎ যুম্ম নামে আরেকটা